বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাসবিহ ও আমলের কথা বলেছেন। এই বিশেষ তাসবিহ ও আমলটি করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়, কবরের ভয় দূর হয়, পানি দাও দাও করে জ্বলা আগুনকে যেভাবে নিভিয়ে দেয়, এই আমলটি আপনার গুনাহগুলোকে ঠিক সেভাবে মিটিয়ে দেয়। যারা এটি নিয়মিত করে তারা যে কোনো ধরনের খারাপ মৃত্যু থেকে নিরাপদে থাকে। এমনকি কবরের সেই ভয়াবহ গরমকে এই আমলটি ঠান্ডা করে দেয়। কিয়ামতের সেই কঠিন দিনে আমলটি আপনাকে এমন স্থানে নিয়ে যাবে যা দেখে লোক হয়রান হয়ে যাবে। আপনার চেহারা থেকে নূর বের হবে, যেন 14 তারিখের চাঁদ চমকাচ্ছে। সকলে বলবে, এটা কে? সে কি কোনো নবী নাকি কোনো অলি? যখন মাথার উপর সূর্য থাকবে তখন এই আমলটি মুমিনের জন্য শীতল ছায়া হয়ে দাঁড়াবে এবং তাকে সরাসরি আল্লাহর আরশের নিচে আশ্রয় এনে দেবে। এই আমলকারী হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, পুলসিরাতের উপর বিজলির মতো অতিক্রম করবে। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা, গাছের পাতা ও বৃষ্টির ফোঁটার বরাবর হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই আমলটি আগুনকে পানি করে দেয়। যদি কেহ ক্ষুধার্ত হয় আর এই আমল করে, তাহলে রিজিকের দরজা তার জন্য খুলে যাবে। জীবনের কঠিন বিপদ আপদ, তার মুসিবত দূর করতে এই আমলের কোনো জুরি নেই। এমনকি শরীরের জটিল কঠিন রোগ থেকে মুক্তি পেতে কিংবা পাথরের মতো কঠোর মনকে নরম করতেও এটি এক অলৌকিক ঔষধের মতো কাজ করে। প্রতিদিন সকালে আসমানের ফেরেশতারা এই আমলকারীর জন্য বরকতের দোয়া করেন। আমলটি করলে সম্পদ বাড়তেই থাকে। জীবনের সব দুশ্চিন্তা আর ভয় থেকে মুক্তি পেতে এবং আল্লাহর কাছ থেকে সম্মানজনক পুরস্কার ও প্রকৃত সওয়াব পেতে এই আমলটি হলো মুমিনের শ্রেষ্ঠ চাবিকাঠি। যারা আমলটি করতে অপারগ, দয়াল নবী তাদের জন্য সহজ একটি তাসবিহের কথা বলেছেন। জানতে চান সেই মহান আমলটি, সেই তাসবিহটি কি? সে আমলটি, সেই তাসবিহটি হলো, প্রিয় নাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সামিরী নামক এক কামার ছিল। সে ছিল খুবই দানশীল। সে স্বর্ণ অলংকার দিয়ে একটি গরুর বাছুর বানালো আর তাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার খুরের মাটি দেওয়ার সাথে সাথে তা হাম্বা হাম্বা ডাকতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে এসে দেখে জাতি সেই বাছুরের পূজায় লিপ্ত। তখন তাদের উপর আযাব নাজিল হলো। কিন্তু যে বাছুর তৈরি করলো সেই সামেরি আযাব থেকে বেঁচে গেল। হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই সামেরি তো আসল আসামি, সে কেন আযাব থেকে বেঁচে গেল? আল্লাহ তাআলা বলেন, আমি জানি সে আসামি, কিন্তু তার একটি ওজিফা আছে, আমল আছে, তা আমার খুব পছন্দ, তাই আমি তাকে আযাব দেইনি। আপনি কি জানতে চান সেই ওজিফাটি কি? তাহলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। বনী ইসরাইলের এক আবেদের সাথে শয়তানের সাক্ষাৎ হয়। শয়তানকে সে আবেদ প্রশ্ন করেন, তোমার খুব প্রিয় মানুষ কারা? শয়তান বলল, 3 ধরনের লোক আমার খুব প্রিয়। নাম্বার 1 শরাবখোর, নাম্বার 2 বদমেজাজি, নাম্বার 3 কৃপণ। আর যদি কোনো একজনের মধ্যে এই 3টি স্বভাব একত্রে পাওয়া যায়, তাহলে তাকে আমি নিজের গুরু মানি। নাউজুবিল্লাহ। প্রিয় নাজরিন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হে আল্লাহ, তুমি নারাজ হওয়ার নিশানি কি? আল্লাহ বলেন, যখন অসময়ে বৃষ্টি হবে এবং পয়সা বখিলদের কাছে আর হুকুমত নাদান লোকদের কাছে, তখন বুঝে নাও আমি নারাজ। আর যদি দেখেন বৃষ্টি যথাযথ সময়ে হচ্ছে, টাকা পয়সা সখীদের দানশীলদের কাছে আর হুকুমত সমজদারদের কাছে, তখন বুঝে নিবেন আমি বান্দাদের প্রতি খুশি। প্রিয় বন্ধুরা, আমরা জানি বখিল নিজের জন্য খরচ করে, অন্যের জন্য খরচ করে না। কিন্তু বখিল থেকেও মারাত্মক হলো যে অন্যের জন্যও খরচ করে না, নিজের জন্যও খরচ করে না, শুধু পয়সা কামাই করে আর গুনে গুনে মরে যায়। তিরমিজি শরীফের হাদিস, কৃপণ মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, আল্লাহর থেকে দূরে, জাহান্নামের কাছে। আর দানশীল লোক মানুষের কাছে, আল্লাহর কাছে, জান্নাতের কাছে আর জাহান্নাম থেকে দূরে। আবু দাউদের 1540 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা ও বার্ধক্য হতে আশ্রয় চাই। আশ্রয় চাই কবরের শাস্তি হতে, এবং আশ্রয় চাই জীবন ও মরণের বিপদ আপদ হতে। আল্লাহ বলেন, কৃপণতা অমঙ্গলজনক, ক্ষতিকর। যেমন সূরা আল ইমরানের 180 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এবং কার্পণ্য, এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। যাদের মনে কৃপণতা নাই, যারা দানশীল, তাদের প্রশংসা করে, আল্লাহ বলেন তারাই সফল কাম। যেমন সূরা তাগাবুনের 16 নং আয়াতের বর্ণনা, ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। প্রিয় নাজরিন, আজকে আমি যে ওজিফাটি বলতে যাচ্ছি, আপনি যদি ওজিফাটি না করেন তাহলে আপনার সমস্ত মাল, টাকা পয়সা নাপাক হয়ে যাবে। আপনার সম্পদ নিরাপত্তাহীন হয়ে যাবে। আগুনে, পানিতে, ডাকাতে, জালেমে খেয়ে ফেলবে। ওজিফাটি না করলে আপনার সন্তানেরা নাফরমান হবে। আপনি ওজিফাটি না করলে আপনার সন্তানরা আপনার মৃত্যুর পর আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারবে না। আমলটি না করলে আপনার নামাজও কবুল হবে না। আমলটি না করলে কিয়ামতের দিন এমন কঠিন আযাব হবে, যেরূপ আযাব আর কারো হবে না। আপনি কি চান মহান আল্লাহর রাগ বা ক্রোধ মুহূর্তেই ঠান্ডা হয়ে যাক? আপনি কি এমন কিছু খুঁজছেন যা পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেভাবেই আপনার পাহাড় সম গুনাহগুলোকে মিটিয়ে দেবে? আপনি কি যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপমৃত্যু থেকে চিরকাল নিরাপদ থাকতে চান? আপনি কি চান কবরের সেই ভয়াবহ উত্তাপ আপনার জন্য একদম শীতল হয়ে যাক? হাসরের সেই কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন কি আপনি আল্লাহর আরশের নিচে পরম শান্তিতে আশ্রয় পেতে চান? আপনার জীবনের কঠিন বিপদ আপদ আর বালা মুসিবতগুলো কি আপনি দূর করতে চান? আপনি কি আপনার শরীরের কঠিন রোগ থেকে মুক্তি কিংবা নিজের কঠোর মনকে নরম করার কোনো অলৌকিক উপায় খুঁজছেন? আপনি কি চান প্রতিদিন সকালে আসমানের ফেরেশতারা স্বয়ং আপনার জন্য বরকতের দোয়া করুক? আপনি কি আপনার সম্পদ না কমিয়েই একে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে চান? পরকালের সেই কঠিন সময়ে দুনিয়ার সব দুশ্চিন্তা আর ভয় থেকে কি আপনি মুক্তি পেতে চান? তাহলে আপনাকে যে আমল ও ওজিফাটি করতে হবে তা হলো, সম্পদের মালিক হলে 2.5% যাকাত দিতে হবে, আর নিয়মিত কিছু না কিছু সদকা করতে হবে, সাথে একটি গোপন তাসবিহ করতে হবে। সদকা যাকাতের কারণে আল্লাহর রাগ ঠান্ডা হয়। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব্বি তাবারাকা ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনে দান প্রতিপালকের ক্রোধ দূরীভূত করে। প্রতিদিন গোপনে 2, 4, 5, 10, 100 টাকা দান করে নেবেন। নিয়ত করবেন, আমার উপর আল্লাহর কোনো রাগ থাকলে আল্লাহ যেন তা দূর করে দেন। আর প্রকাশ্য দান করাও ভালো, এতে অন্যরা উৎসাহিত হয়। নাম্বার 2, সদকা যাকাত এর 2 নং উপকারিতা, যে সদকা করে আল্লাহ তাআলা তার আগের গুনাহসমূহ মিটিয়ে দেন। তিরমিজি শরীফের 2616 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। দান খয়রাত গুনাহসমূহ বিলীন করে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। নাম্বার 3, সদকা যাকাত খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। তিরমিজি 664 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। সদকা অবশ্যই রবের ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। নাম্বার 4, সদকা যাকাত কবরের গরমকে ঠান্ডা করে দেয়।
সিলসিলাতুস সাহিহার 3484 নং হাদিস, নবীজি ইরশাদ করেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান সদকা কবরের গরমকে ঠান্ডা করে দেয়। দান সদকা করলে সম্পদ কমে না। তিরমিজি শরীফের 2029 নং হাদিস, নবীজি বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যাকাত বা দানের কারণে কখনো সম্পদের কমতি হয় না। নাম্বার 6, ঘরে রোগী থাকলে সদকা যাকাতের কারণে রোগী সুস্থ হয়ে যাবে। সহিহুল জামের 3358 নং হাদিস, প্রিয় নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাব্বু মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা সদকার দ্বারা করো। এতিমকে সদকা করলে খাওয়ালে অন্তর নরম হয়। তাবরানির হাদিস, নবীজি বলেন, তুমি কি পছন্দ করো তোমার হৃদয় নরম হোক এবং তোমার প্রয়োজন পূরণ হোক? আরহামিল ইয়াতীমা ওয়ামসাহ রাসাহু ওয়া আতইমহু মিন তাআমিকা, অর্থাৎ এতিমের প্রতি দয়া প্রদর্শন করো, তার মাথায় হাত বুলাও, তাকে তোমার নিজের খাবার খাওয়াও, তাহলে তোমার হৃদয় নরম হবে, তোমার প্রয়োজন পূরণ হবে। নাম্বার 8, যারা দান করে ফেরেশতা তাদের জন্য প্রতিদিন দোয়া করে। বুখারী শরীফের 1442 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে, তারা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখির আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। তাদের একজন বলে, হে আল্লাহ, দানশীলকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। যাকাত দিলে আল্লাহ সম্পদ হেফাজত করেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ফজিলত বয়ান করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে নিজের সম্পদের 2.5% যাকাত দিবে, আল্লাহ তাআলা তার সম্পদের হেফাজত করেন। এই কথা এক ইহুদি শুনে সে তার সকল সম্পদের 2.5% যাকাত দিয়ে দিল। অন্যান্য ইহুদিরা তাকে প্রশ্ন করল, তুমি কি মুসলমান হয়ে গেছো? সে জবাব দিল, আমি মুসলমান হইনি, বরং আজ মুহাম্মদ বলেছেন যে যাকাত দান করে আল্লাহ তার মাল হেফাজত করেন। আমার কিছু মাল সিরিয়া থেকে আসবে, আর আমি জানি এই সিজনে রাস্তায় আমার মালগুলি ডাকাতরা লুটে নিবে। যদি লুটে নেয় তখন আমি মুহাম্মদকে বলবো, হে মুহাম্মদ, আপনার কথা শুনে আমি আমার মালের যাকাত দিয়েছি, কিন্তু আমার মাল লুট হয়ে গেছে। এখন আপনি আমি যা যাকাত দিয়েছি তাও ফেরত দান করেন, আর যা লুট হয়েছে তাও ফেরত দেন। এই কথা বলে আমি মুহাম্মদকে অপদস্থ করব, নাউজুবিল্লাহ। কয়েকদিন পর খবর এলো কাফেলার সব মাল ডাকাতরা লুটপাট করে নিয়ে গেছে। তখন সেই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোলা তরবারি নিয়ে ছুটতে লাগলো। এমন সময় একজন ডাক দিল, হে ইহুদি, সকলের মাল লুট হয়েছে, কিন্তু তোমার মাল লুট হয়নি। ইহুদি শুনে অবাক, কারণ কি? তখন তাকে বলল, তোমার মাল বোঝাই উটটি পায়ে ব্যথা পেয়েছিল, তাই সেটি যখন ডাকাতি হচ্ছিল তখনও সেই স্থানে কাফেলার সাথে পৌঁছেনি। ডাকাতি করে তারা চলে যাওয়ার পর তোমার উট সহি সালামতে সেই রাস্তা দিয়ে চলে আসলো। এই কথা শুনে সেই ইহুদি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করে নিল। সম্মানিত নাজরিন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুকে ভয় লাগে। আল্লাহ রাসূল বললেন, তোমার কি কোনো সম্পদ আছে? সে বলল, হ্যাঁ। নবীজি বলেন, তা তুমি সদকা করে দাও, তাহলে তোমার মৃত্যুর ভয়, কবরের ভয় কেটে যাবে। কারণ যেখানে মানুষের মাল যায় সেখানে তার মনও চলে যায়। এবার আসুন, সদকা করতে পারলে সেটা খুবই উপকারী, তা আমরা জানতে পারলাম। কিন্তু যারা সদকা খয়রাত করতে পারবে না তাদের জন্য সুখবর আছে। গরিব সাহাবীগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আক্ষেপ করলেন যে ধনীরা দান সদকা করে অনেক সওয়াব নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন একটি আমল শিখিয়ে দিয়েছিলেন যা সদকার বিকল্প বা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। প্রতি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সবশেষে 100 বার পূর্ণ করতে এই দোয়াটি একবার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেন এটি সদকার বিকল্প? হাদিস শরীফে সহিহ মুসলিমের 1006 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে বলেছেন যে সামর্থ্য না থাকলেও মানুষের প্রতিটি ভালো কাজই
সদকা হিসেবে গণ্য হয়। প্রতিবার সুবহানাল্লাহ বলা একটি সদকা, প্রতিবার আলহামদুলিল্লাহ বলা একটি সদকা, প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সদকা, প্রতিবার আল্লাহু আকবার বলা একটি সদকা। কাউকে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করাও একটি সদকা। তাই দুনিয়া ও আখেরাতের এত সব ফজিলত লাভের জন্য সম্পদশালী হলে প্রতি বছর হিসাব করে 2.5% জাকাত দিবেন, আর প্রতিদিন কিছু না কিছু সদকা করবেন, চাই তা 2 টাকাও হলেও হোক। যদি তা না পারেন, তার বিকল্প হিসেবে নিয়মিত তাসবিহ পাঠ করুন। সবশেষে দোয়া করুন, হে দয়াময় আল্লাহ, আমাকে দান সদকা করার তৌফিক ও এর পূর্ণ বরকত নসিব করুন। দান সদকার বরকতে আপনার রাগ ও ক্রোধ থেকে আমাকে রক্ষা করুন। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সদকার উসিলায় আমার পাহাড় সম গুনাহগুলোকে সেভাবে মিটিয়ে দিন। দান সদকার বরকতে আমাকে সকল প্রকার দুর্ঘটনা ও অপমৃত্যু থেকে নিরাপদে রাখুন। কবরের সেই ভয়াবহ উত্তাপ ও আযাবকে আমার জন্য শীতল ও শান্তিদায়ক করে দিন। হাসরের সেই কঠিন দিনে যখন আপনার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আমাকে আমার সদকার ছায়াতলে আশ্রয় দান করুন। জীবনের সকল কঠিন বিপদ আপদ এবং বালা মুসিবত আমার উপর থেকে দূর করে দিন। আমার শরীরকে সকল কঠিন রোগ থেকে মুক্তি দিন এবং দান সৎকার উসিলায় আমার কঠোর মনকে নরম করে দিন। প্রতিদিন সকালে ফেরেশতারা যে বরকতের দোয়া করেন, সেই দোয়ার সৌভাগ্যবানদের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করুন। দান সৎকার মাধ্যমে আমার সম্পদে বরকত দিন এবং একে বহুগুণ বাড়িয়ে দিন। পরকালের কঠিন সময়ে দুনিয়ার সকল দুশ্চিন্তা ও ভয় থেকে আমাকে মুক্তি দিন। আমার প্রিয় বস্তু আপনার রাস্তায় দান করার মাধ্যমে আমাকে প্রকৃত পুণ্য ও আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুরোধ রইল যে আল্লাহ তাআলার এবং নিজের রিজিকের বরকত ও প্রশস্ততার জন্য আল্লাহর 99টি নামের মধ্যে থেকে যে কোনো একটি নাম লিখে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। আল্লাহ হাফেজ।